তারেক রহমান সাহেব চলে এসেছে, কেমন লাগছে? তারেক রহমান আসছে, শুধু আমরা সেই লালমনিরহাট জেলা থেকে 650 কিলোমিটার দূরে আগামী 24 ঘন্টা থেকে আসি এবং আগামী আরও 24 ঘন্টা থাকলে থাকবো। কারণ যে মানুষটি 17 বছর পর বাংলার মাটিতে আসছে এবং আগামীতে বাংলার মাটির ভাগ্য পরিবর্তন হবে এবং তাক দিয়ে আগামী একটা সুন্দর সমৃদ্ধ দেশ, যে দেশ নিয়ে আমরা শিক্ষার মান থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ তাকে নিয়ে এগিয়ে যাব। আচ্ছা, জামাত বলে তাদেরকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, বিএনপিকে ভোট দিলে কি পাওয়া যাবে? আসলে মানুষ মুখে হাজার কথা বলতে পারে, কিন্তু আমাদের বড় মূল হলো আমাদের দেশ নায়ক তারেক রহমান যে বাংলার মাটিতে আসছে, আপনার আগামীতে যে ফসল পাবেন সেটার মতো ফসল হাজারো জাহান্নাম দোজক বুঝি না। বিএনপির যে যুদ্ধের পর একটা বড় দুইটা দল, তার মধ্যে একটা দল হলো শহীদ জিয়া রহমানের সেটা দল, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। ইতিমধ্যে শহীদ ওসমান হাদি মারা গেছে, তাদেরকে আপনারা ভালোবাসেন? ইনশাআল্লাহ প্রতিটা সংগঠনের মানুষকে আমরা জীবন দিয়ে ভালোবাসি, কারণ তারা 24 সালে জুলাইয়ের যে একটা আন্দোলনের সমন্বয়কারী ছিল, তার মতো একজন ওসমান হাদি, আমরা তাকে হারিয়ে আজকে লক্ষ লক্ষ লোক তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। 26 বছরে এসে সে মানুষটা বুঝিয়ে দিল যে বাংলার এত কম বয়স একটা বাংলার মানুষ, কোটি কোটি লোক তাকে চায়। ইতিমধ্যে আমরা বিভিন্ন নিউজ পোর্টালে দেখতে পারছি যে আপনাদের সিনিয়র একজন নেতা, যে প্রবীণ একজন নেতা মির্জা আব্বাস, তাকে নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে, এ বিষয়ে কিছু বলতে চান? আমরা সিনিয়র লিডারদের এত কথা বলতে চাই না, কিন্তু একটা কথা বলি, একটা মাঠে 10টা প্লেয়ার থাকলে একটা অসুস্থ থাকতে পারে এবং সে প্লেয়ারের কারণে তো বাকি প্লেয়ার খেলার মাঠ ছাড়বে না। সে মানুষটি আমাদের সিনিয়র লিডার। একটা মানুষ যখন হাজার হাজার লোকের মাঝে থাকে, 2-4টে মানুষ এদিক সেদিক থাকতে পারে, কারণ এখানে শ্রমিক থেকে শুরু করে মুসি কাতার থেকে শুরু করে সবাই নেতা হওয়া চায়। এখানে দেখা যায় ভালো মানুষও আছে, শিক্ষার হারও আছে। হঠাৎ 2-1টা মানুষের কারণে তো আমাদের বিএনপির জনপ্রিয়তা কখনো কমবে না এবং বিএনপি একটা সাগরের মতো দল, 1-2টা পাল্টির পানি যখন নামি যাবে, আমরা মনে করি আবার এইরকম 10টা সাগর বিএনপির জন্য রেডি হয়ে আছে। অনেকে আবার বলছে যে বিএনপির কিছু নেতাকর্মীরা ইন্ডিয়ার দালালি করছে, এটা নিয়ে কি বলবেন? অসম্ভব, বিএনপি দালালি কখনো করে নেই, করবে না। বাংলাদেশের সাথে বাংলাদেশে বাঁচাইতে গেলে বিএনপি না, আমরা নিজের দল, নিজের শ্রমের দেশ, যেখানে 10-20 কোটি মানুষের 40 লক্ষ আয়ের, 40 কোটির আয়ের লোকের দেশ, সেখানে কখনো বিএনপি কারো কাছে মাথা নত করেনি, এখনো করবে না, আগামী 50 বছরও করবে না। আর বিএনপি একটা বীরের দেশ। বিএনপি এমন একটা সংগঠন যেখানে স্বাধীনতার 46 পরে আজকে আপনি তার প্রমাণ ঢাকায় দেখতেছেন। সেই 450 কিলোমিটার না, আজকে আপনি গ্রামীণ দিয়ে জরিপ করে দেখেন যে এখানে 3 থেকে 4 কোটি লোক তার ভালোবাসার টানে চলে আসছে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা? ইনশাআল্লাহ আগামী নির্বাচন সুষ্ঠু হবে এবং ইতিহাসের পাতায় এই নির্বাচনটা সর্বোচ্চ ইতিহাস হয়ে থাকবে এই নির্বাচন ইনশাআল্লাহ। তারেক রহমানকে কতটুকু ভালোবাসেন? তারেক রহমানের জন্য এখনো যদি এই রাজপথে জীবন দিতে হয়, আপনাকে এই কলজা কাটি দেখাবো যে আমরা তারেক রহমানের একরকম কর্মী। সেই 450 কিলোমিটার দিয়ে আসছি কেন? তার ভালোবাসা পাওয়া।